আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি। জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ আপনাকে জানাতে চাই, আপনি আপনার প্রথম বক্তব্যে অবলীলায় স্বীকার করেছেন আপনি একজন কৃষকের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। এই দিক থেকে মিল থাকবার কারণে আমি আপনার কাছে 1 মিনিট চাইব। দ্বিতীয়ত, আপনি একজন সফল আইনজীবী, আমিও একজন আইনের ছাত্র, এদিক থেকে 1 মিনিট। তৃতীয়ত, আপনার ধারাবাহিক উদারতা গত কয়েকদিন গাণিতিক হারে বাড়ছে, এই উদারতা আজকে জ্যামিতিক হারে বেড়ে গেছে। সেই জ্যামিতিক হারে আমার সময়টা 5 মিনিট থেকে আমি 10 মিনিট চাই মাননীয় স্পিকার। কারণ আমি নদীভাঙ্গা এলাকার লোক, আমার অনেক কষ্ট, দুঃখ, দুর্দশার কথা বলবার জন্য মানুষ আমাকে পাঠিয়েছে, একটু বলতেই হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 2 মিনিটে নোটিশের 2 মিনিটের কথার সুযোগ পেয়েছিলাম, সেই দিন আমি তিস্তার কথা বলেছিলাম। আমি যে এলাকা থেকে এসেছি, চীনের দুঃখ যেমন হোয়াংহ, আমার রংপুর অঞ্চলের মানুষের দুঃখ হচ্ছে তিস্তা। তিস্তা নিয়ে কথা হয়েছে, আর তিস্তার কথা মনে পড়লেই মনে পড়ে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যিনি আমার কারমাইকেলের ইকোনমিক্স ডিপার্টমেন্টের বড় ভাই, যিনি আমার নির্বাচনী আসনের, উনি 18 লালমনিরহাট 3, আমি 19 রংপুর 1। আমার আসনের উপর দিয়ে ওনার যাওয়া আসা। উনি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি তার জন্য দোয়া কামনা করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমিন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আমরা সবাই আন্দোলনের অংশীদার। উনি একজন কর্ণধার ছিলেন। আমরা আজকে পানি সম্পদ মন্ত্রী মহোদয় আছেন, ওনার কাছে আমরা সুস্পষ্টভাবে ওনার বক্তব্যে আমরা জানতে চাই এই তিস্তা মহাপরিকল্পনার কাজটি কতদূর অগ্রসর। কারণ আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি, এই আসনটি গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়ন, রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 9 নং ওয়ার্ড। আমার উপজেলা, যেটি 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, মর্নেয়া থেকে নোহালি পর্যন্ত 23 কিলোমিটার নদী ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিমধ্যে আমি এটার আবেদন জমা দিয়েছি, মন্ত্রী মহোদয় সুপারিশ করেছেন, এটা প্রক্রিয়াধীন আছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত টেকসই স্থায়ী এটার একটা বন্দোবস্ত হওয়া দরকার। কারণ ফসলি জমি, বসত ভিটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে পাঠিয়েছেন। আমি প্রথম দিনে